সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল জুমা থেকে আলোচনা করেছিলাম। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে ঘোষণা করেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়াউমুল জুমার দিন তথা শুক্রবারের দিন যখন নুদিয়া লিস-সালাত নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন দুনিয়াবি কাজকে বাদ দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদের প্রতি মনোনিবেশ হও। সুবহানাল্লাহ। যখন আযান হয়ে যাবে তখন সকল উলামায়ে কেরাম একমত, আযান হওয়ার পর থেকে দুনিয়ার কাজে লিপ্ত থাকা যাবে। আযান হওয়ার পরে দুনিয়ার কাজে ব্যতিব্যস্ত থাকা হারাম, কবিরা গুনাহ। কিন্তু আমরা এত বড় একটা গুনাহ প্রতি সপ্তাহ করি, আমাদের খবরও নাই। আযান হয়ে যায় তারপরও কাজ করতে থাকি না। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আযান হওয়ার পরে নামাজের দিকে, সালাতের দিকে মনোনিবেশ হতে হবে। দুনিয়াবি কাজকে গোটায়া ফেলতে হবে। বিক্রেতা বিক্রি বন্ধ করে দেবে, ক্রেতা ক্রয় করা বন্ধ করে দেবে, ব্যবসায়ী ব্যবসা করা বন্ধ করে দেবে, চাকরিজীবী অফিস থেকে চলে আসবে, যার যে কাজ রয়েছে কাজটাকে বন্ধ করে দেবে। কিন্তু আমাদের তো নামাজের প্রতি গুরুত্ব নেই, আযানের প্রতি গুরুত্ব নেই। ইয়াউমুল জুমাটা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, সাধারণ কোনো দিন নয়। ইয়াউমুল জুমাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন। কেমন সম্মানিত দিন! এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক অলৌকিক ঘটনা, অনেক বড় বড় ঘটনা ঘটাইছেন এবং সামনেও কিয়ামত ওই ইয়াউমুল জুমার দিন সংঘটিত হবে। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিন হলো, জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক সেটা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো লাইলাতুল কদর সম্পর্কে জানি, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত সম্পর্কে জানি। কিন্তু আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, শবে কদর এবং শবে বরাত তো বছরে একবার আসে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সপ্তাহে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত দান করেছেন, তোমরা যদি ওই সময়ে ওই মুহূর্তে আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর দরবারে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যা চাইবা আল্লাহ পাক তোমাকে সেটাই দান করবে। সুবহানাল্লাহ। এত মর্তবা, এত ফজিলত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক দান করলেন। কেন? কারণ কি? কারণ হলো আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও হায়াতের দিক দিয়ে সর্বকনিষ্ঠ হায়াত নিয়ে, সর্বনিম্ন মাত্রা হায়াত নিয়ে, সর্বনিম্ন পরিমাণ হায়াত নিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছরের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু পূর্ববর্তী নবীর উম্মতেরা 100 বছর, 200 বছর, শত শত বছর, হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। কিন্তু আমার নবীর উম্মতের হায়াত থাকবে 60 থেকে 65 বা 70 বছর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে কিভাবে পূর্ববর্তী উম্মতের সমান হতে পারবো? ইবাদত বন্দেগীর দিক দিয়ে
তারা তো আমাদের অনেক উপরে থাকবে। তখন আল্লাহ রাসূল সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের হায়াত কম থাকলো এমন এমন কিছু সময়, এমন এমন কিছু দিন, এমন এমন কিছু রাত, এমন এমন কিছু সময় আল্লাহ পাক তোমাদের দান করেছেন। ওই রাতে, ওই দিনে, ওই সময়ে যদি তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তাহলে তোমরা হাজার হাজার বছর, হাজার হাজার মাস ইবাদত করার থেকেও বেশি সওয়াব প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এর একটা হলো লাইলাতুল কদর, 1000 মাসের সওয়াব। শবে বরাতের ইবাদত, এটাও গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকটা হলো ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআটাও কিন্তু আমাদের জন্য ইবাদতের দিন। কেমন ইবাদতের দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, আমার যে উম্মত জুমার দিনে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, তাড়াতাড়ি গোসল করবে। কি করবে? তাড়াতাড়ি গোসল করবে। ওয়া বাক্কারা ওয়াবতাকারা, এবং তাড়াতাড়ি মসজিদে যাবে। কোথায় যাবে? জোরে বলি, কোথায় যাবে? মসজিদে যাবে। ও মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে যাবে, বাহনে করে যাবে না। কিভাবে যাবে? না বাহনে করে, সাইকেলে করে, না হুন্ডা করে, না। জুমার দিনে মসজিদে আসার সুন্নত হলো হেঁটে হেঁটে আসা। কিভাবে আসা? তাহলে তিনটা বিষয় জানলাম। আল্লাহ রাসূল বলল, জুমার দিন যে ব্যক্তি গোসল করবেন, তাড়াতাড়ি মসজিদে আসবেন, ও মাশা ওয়ালাম ইয়ারকাব, এবং হেঁটে হেঁটে মসজিদে যাবে, বাহনে করে যাবে না। মসজিদে যাওয়ার পরে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছে কাছে গিয়ে বসবে। 4 নম্বর আমল। কয় নম্বর আমল? 4 নম্বর আমল হলো ইমামের কাছে গিয়ে গিয়ে বসবেন। ওয়ালাম ইয়াগুলু, ইমামের কাছে বসে ওয়ালাম ইয়াগুলু, অনর্থক কোনো কথা আর বলবে না, চুপচাপ থাকবে। ওয়াস্তামা, ইমাম কি বলে সেটা শুনবে। আল্লাহ রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা আজরু আমালি সানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময় আজরু আমালিন সানা, 1 বছরের আমল দান করবেন। সুবহানাল্লাহ। সিয়ামুহা ওয়া কিয়ামুহা, 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন, 1 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবেন। রাওয়াহু আবু দাউদ। হাদিসটা কোথায় এসেছে? আবু দাউদ শরীফে এসেছে, বর্ণিত হয়েছে। তাহলে আজকে আমরা যারা মসজিদে আসলাম, বাসা থেকে মসজিদে আসতে আমাদের যাদের 100 কদম লেগেছে উদাহরণস্বরূপ, তাহলে 100 বছরের আমলনামা, তার সওয়াব, তার আমলনামা আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে লোকটার বাসা থেকে মসজিদে আসতে 1000 কদম লেগেছে, তার আমলনামার মধ্যে আল্লাহ ফেরেশতারা 1 লক্ষ বছর আমল করার সওয়াব, তার আমলনামা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, লাইলাতুল কদর নিয়ে ভাবো, শবে বরাত নিয়ে ভাবো। প্রতিদিনই তো আমার আল্লাহ তোমাদেরকে বিশেষ অফার দিয়ে রেখেছে। সে অফারের দিন হলো ইয়াউমুল জুমার দিন। সে দিনটা কিসের দিন? কিন্তু আহের আফসোস, উম্মত কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস বুঝেও না, জুমার দিন সম্পর্কে জানে না, জুমার দিনের ফজিলত জানে না। এই জন্য মসজিদে আসে না। যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে, তখন দৌড় দিয়ে এসে হয় সিঁড়ির নিচে, অথবা গাছতলায়, অথবা মাঠের ময়দানে, অথবা রাস্তায় বসে 2 রাকাত নামাজ পড়ে আবার ঠুন ঠুন করে চলে যায়। এরা কি এই সবটা পাবে? পাবে? এর দ্বারা এই সব পাবে না। কারণ রাসূল বলে, বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি মসজিদে যাবে এবং ইমামের পাশে বসবে। সুবহানাল্লাহ। যারা পরে আসবে, যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে তখন আসবে, দৌড়াদৌড়ি করে আসবে, তাদের নামাজ, তাদের ফজিলত পাবে না, এই সওয়াবও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনের ফজিলত জেনে বুঝে জুমার দিনকে কদর করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত